আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই নিজের শেষ টেস্টটা খেলতে চান। এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেন? না না অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য। কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি অঝোর ধারায় সাকিবের চোখের কোণে জল কিছুতেই যেন আড়াল করতে পারেননি মায়াবী ওই হাসিতেও। বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল এক ধ্রুবতারার বিদায়। সবাইকে অবাক করে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্তর বদলে মুখে রহস্য মাখা হাসি নিয়ে হাজির সাকিব। কে জানে হয়তো বুকে জমে থাকা পাথর নামাতে নিজেই চেয়েছিলেন সবার মুখোমুখি হতে, কিন্তু কে জানতো এমন স্নিগ্ধ হাসিতেই সাকিব বিদায় বলবেন দুই ফরম্যাটের ক্রিকেটকে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। সাকিব আল হাসানকে বলা হয় বাংলার ক্রিকেটের মুকুটহীন নবাব, যে নবাব তার সিংহাসনে বসেছিলেন নিজের কৃতিত্ব দিয়ে একেবারে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন লম্বা সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। সবসময় ড্রাইভিং সিটে থাকা সাকিবের পছন্দ। ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে এসে প্যাসেঞ্জার সিটে সাকিব কোনোভাবেই বসে থাকতে চাননি। আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই নিজের শেষ টেস্টটা খেলতে চান। এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেন নাকি আগে থেকেই ডিসিশন নেন? না না অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে, এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার, সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। টেস্ট আর টি-20 ক্রিকেট ছাড়লেও সাকিব খেলতে চান ওয়ানডে ক্রিকেটে। সব ঠিক থাকলে 50 ওভারের ফরম্যাট থেকে বিদায় নিতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। বিদায় সবসময় কষ্টের হয়, তবু বিদায় দিতে হয়। ল্যাপটপের কিবোর্ডে বসে সাকিবের বিদায়ের গল্প লেখাটা একজন সাংবাদিক হিসেবে খুব একটা সহজ কিছু না। গত 18 বছরের সাকিব বাংলাদেশের ক্রিকেটকে যা যা দিয়েছেন তা 2 থেকে 3 মিনিটে তুলে ধরা অনেক বেশি কঠিন। সাকিব বিদায় নিচ্ছেন, কিন্তু সাকিব বাংলার ক্রিকেটে থেকে যাবেন তার হিট দিতে। আপাতত টেস্ট আর টি-20 থেকে সাকিবের ফুল স্টপের গল্পটা লিখতেই হচ্ছে। একাত্তর, কানপুর, ভারত।